Hey. Hey guys, I am back with another BAM video. ইয়াপ, চলে আসলাম আমি নতুন একটা এক্সপ্লেন ভিডিও নিয়ে। জি হ্যাঁ, আর ডোর আজকের এই একটা ভিডিওতে আমি তোমাদেরকে তিনটা খাবার এক্সপ্লেন করব, ওকে? বেবি, আর প্রথমে আমি যেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে একটা চাইনিজ রাইস প্লেটার, মানে ফ্রাইড রাইস প্লেটার। ওখানে কি কি ছিল সেটা আমি তোমাদেরকে দেখাবো, তারপরে আলাপ আলোচনা করব। তারপরে আমি দ্বিতীয়টা তোমাদেরকে দেখাবো বাটার নান উইথ তন্দুরি চিকেন। জি হ্যাঁ তো ওটাও আমি আগে দেখাবো, তারপরে ওই বিষয়ে আলাপ আলোচনা করব। আর লাস্টে আমি তোমাদেরকে দেখাবো একটা কাবাব আইটেম, সেটা হচ্ছে বোনলেস চিকেন কাবাব উইথ মাখন, উইথ লুচি, উইথ গ্রিন সস। এসব কিছুই আমি তোমাদেরকে দেখাবো। ও আচ্ছা ডুড, লাস্টে যেটা আমি বললাম যে কাবাব আইটেম, সেটা না ডুড ভিডিও নয় আমার কাছে, আমি সেটার খালি ছবি আছে, তো আমি তোমাদেরকে ছবিটাই দেখাই দেবো, ওকে? আর তারপরে খাবারের মান, টেস্ট, কোয়ালিটি, কোয়ান্টিটি, দাম সব কিছু তো বলবোই। তো এইখানে আমরা আর বেশি বকবক না করি, সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাই দিই চাইনিজ ফ্রাইড রাইস প্লেটার। তো তোমরা আগে যাও সেটা দেখো, তারপরে আমরা ওটার দাম এবং মান নিয়ে আলোচনা করছি। দেখো বেবি, গো। তো ওটাই ডুড, আসলে এখানে কি কি ছিল তোমরা তো দেখলাই, তেমন কিছুই ছিল না, শুধুমাত্র একটা এগ ফ্রাইড রাইস ছিল যেটা ছিল অসাম। সেই সঙ্গে ছিল একটা সসি চিকেন কিছু, ওটা না ডুড, চিলি চিকেনও ছিল না, ওইটা চিকেন সিজলিংও ছিল না, ওটা কি যে ছিল অনলি গড নোজ, বাট খেতে ছিল একটু মিষ্টি মিষ্টি টাইপের, ওকে? ভালো ছিল স্বাদটা। জি হ্যাঁ, তারপরে ছিল দেখলাই তো যে চাইনিজ ভেজিটেবল ছিল, একদম পুরা ফ্রেশ ভেজিটেবল ছিল ডুড, পুরা ফ্রেশ ভেজিটেবল, ওকে? জি হ্যাঁ, আর সেই সঙ্গে একটা রায়তা টাইপের কিছু তো একটা দেয়, ওটার নাম আমি ভুলে গেছি, ওটার নামটা একটু কঠিন, ওকে? করলো না কি টাইপের ওটা একটা বলে আর কি তো সবকিছু মিলাই ছিল এই চাইনিজ প্লেটারটা। এটার দাম ছিল মাত্র 170 টাকা কি 90 টাকা, ভুলে গেছি। জি হ্যাঁ বাট যাই হোক, আমি খেয়েছিলাম আজ থেকে 4-5 দিন আগে। তো ওটাই দাম আর মান অনুযায়ী ডুড ছিল অসাম। জি হ্যাঁ, ছিল অসাম তো ওটাকে আর কি 10-9 দেওয়া যায়, ওকে? বাট একটা জিনিস লেট করেছে, সেটা হচ্ছে যে সার্ভ করতে অনেক বেশি, মানে সার্ভ করতে লেট করেছে, এই জন্যই আর কি ওটা হাফ মার্ক কাটলাম। তাছাড়া 10-10 দেওয়া যায়, একদম সবকিছু ফ্রেশ ছিল, দামও ছিল রিজনেবল, তারপরে আবার বিহেভিয়ারও ভালো ছিল, রেস্টুরেন্টের ইন্টেরিয়রও ভালো ছিল, সবকিছু মিলায় বলা চলে ছিল জোস। জি হ্যাঁ, তো যাই হোক, এখানে এখন আমরা পক না করি, আর তোমাদেরকে এখন আমি দেখাই দিই তন্দুরি চিকেন আইটেমটা। যাও। বাই দ্য ওয়ে গাইস, তোমাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে তন্দুরি চিকেন আইটেমটা না ডুড, আমি অ্যাকচুয়ালি খেয়েছি আজ থেকে 4-5 দিন আগে, বাট মানে একই প্লেসে, বাট পরপর 2 দিন। ফার্স্ট টাইম যে খেলাম আমি ওই চাইনিজ প্লেটারটা, তারপরে দিনে যে খেলাম আর কি তন্দুরি প্লেটারটা। তো তন্দুরিটা আর কি আমার সামনের টেবিলে একজন খাচ্ছিল, আমার দেখে খাইতে মন চাইলো, বাট সেদিন তো আর সব কিছু একসাথে খাওয়া যায় না, এই জন্য আমি আর কি পরের দিনে যেয়ে ট্রাই করলাম। তো তন্দুরি প্লেটারটা ছিল জোস। বাটার নানে তো ফুল বাটার অন ডুড, ফুল বাটার অন, একদম বলা চলে যে বাটারে জোস ছিল ডুড, জোস একদম পুরা। মানে আমরা নর্মাল নান রুটি বাইরে খাই না, গ্রিল নান রুটি, ওটার থেকে তো ওই নান রুটি 1000 গুণে ভালো ছিল। আর তন্দুরি গ্রিল না, মানে গ্রিল, তারপর হচ্ছে কি যে চিকেন গ্রিল, তারপর হচ্ছে কি যে চিকেন চাপ, এগুলো আমার তেমন একটা ভালো লাগে না, আমার তন্দুরিটাই বেশি ভালো লাগে। তো এই জন্য আর কি তন্দুরিটাও আমার কাছে বেস্ট মনে হয়েছে। এটাকেও খাবারের স্বাদ মান সবকিছু অনুযায়ী এটার দাম ছিল 170 টাকা। তো এটাকে আর কি সবকিছু মিলাই বলা চলে, এটার দাম অনুযায়ী মান অনুযায়ী সবকিছু মিলাই আর কি ডুড, এটাকেও আমি দেবো 10-9। লেট কেন? কারণ সেকেন্ড টাইমে আমাকে ওরা রুটি দিতে একটু লেট করেছিল এই জন্য আর কি আমি হাফ মার্ক আবার কাটলাম, ওকে? জি হ্যাঁ, তো যেমনটা বললাম যে কাবাব আইটেম দেখাবো, তো কাবাব আইটেমের তো ভিডিওটা নাই, একটা ছবি আছে, তো তোমরা ছবিটাই অল্প একটু দেখে নাও, তারপর ওটার সবকিছু নিয়ে আমরা আলোচনা করছি। গো।
কি অবস্থা ডুড? আসলে তোমরা যেমনটা দেখলা খাবারটা, তো কাবাবটা কাবাবটা ডুড ভালোই ছিল, সব কিছু মিলায় বলা চলে ওকে, অল ওকে। বাট এটাও আর কি দিতে অনেক বেশি লেট করে ফেলেছিল। আর এটা একদম বোনলেস চিকেন ছিল, বাট মাখন কাবাব ছিল, ওটা বটি মাখন কাবাব আর কি। তো মাখনের পরিমাণ একটু কম ছিল, আর সব কিছু মিলায় বলা চলে এটাকে না ডুড আমি দিব 8। কারণ এটাও লেট করেছিল আর দামটা একটু বেশি, এইটার দাম নিয়েছিল 190 টাকা। আর তারপরে হচ্ছে কি যে মানে সব কিছু আর কি মিলাঝুলা জোস ব্যাপারটা ছিল না, এর মধ্যে একটু বোরিং ব্যাপারটা ছিল। বাট তাছাড়াও খাবারের টেস্ট ভালো ছিল, স্টাফদের বিহেভিয়ার ভালো ছিল। এটা খেয়েছিলাম আমি আলাদা একটা জায়গাতে তো ওটাই। তো যাই হোক, আমার এই হাত ব্যথা হয়ে গেছে, আর পাচ্ছি না আমি ভিডিও বানাতে। তো অনেক কষ্ট করে আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জড়িয়ে ধরো। আর ডুড, আমি তোমাদেরকে বলি যে এই 3টা খাবার যে আমি তোমাদেরকে দেখালাম না, এই 3টা খাবারের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তন্দুরি, তন্দুরি চিকেন আর বাটার নান। তারপরে সেকেন্ডটা আমার ফেভারিট ছিল চাইনিজ রাইস প্লেটারটা, আর থার্ডে আমার ফেভারিট হচ্ছে এই কাবাবটা। জি হ্যাঁ। তো আজকের মতো বাই। আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলো, ভালো লেগে থাকলে আবারও বলছি আমাকে জড়িয়ে ধরো টাটা।